সুভাষ কলোনি জলপাইগুড়ির ফালাকাটার ব্যস্ততম এলাকা। রবিবার সকালে এখানেই এক স্কুল ছাত্রীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকাল ৯টা নাগাদ সাইকেলে করে টিউশন থেকে ফিরছিলেন ফালাকাটা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী নিকিতা দত্ত। সুভাষ কলোনিতে আসতেই তার সামনে একটি বাইক এসে দাঁড়ায়। দুই বাইক আরোহীর মুখেই কাপড় বাঁধা ছিল। ছাত্রীকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি করে এক বাইক আরোহী। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই ছাত্রী। ফালাকাটা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ফালাকাটা থানা ঘেরাও করেন স্থানীয়রা। যারা করছে তারা খুব শক্ত হাতের মানুষ বলে আমার বিশ্বাস। নালে এতটা দুঃসাহসিক কাজ করে তারা এত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে গেল। ঘটনাস্থল পরিদর্শন করেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মাঘৌরিয়া। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ানের ভিত্তিতে গোটা এলাকায় চলে চিরুনি তল্লাশি। দুপুরে গ্রেফতার করা হয় বিজিত দত্ত নামে এক স্থানীয় যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক প্রাথমিক জেরায় দাবি করেছেন ঘটনার সময় তিনি বাইক চালাচ্ছিলেন। ছাত্রীকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর সহযোগী তাপস দাস। মৃত ছাত্রীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নিকিতাকে উত্ত্যক্ত করতেন তাপস। নিকিতাকে প্রেমের প্রস্তাবও দেন তিনি। অভিযোগ, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই এই খুন। আমার মনে হচ্ছে খুলই হবে। ওকে না অনেকদিন ধরে না ওকে ফলো করতো, পড়তে যাইতো। ও একদিন আমাকে বলছে, আমি তো তোর পাড়ার ছেলে, এরকম করবে নাকি তোকে, এই কথাই কিন্তু ও বলতো খালি বারবার করে। তা আমরা ভাবতে পারি নাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক তাপসের খোঁজে চলছে জোর তল্লাশি। জেলার বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।